প্রথম দেখায় মনে হবে এটা একটা অদ্ভুত পাখি, এর বুক থেকে অনেকগুলো পা বেরিয়ে এসেছে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়, এগুলো হলো আফ্রিকান ইয়াকনোরা পাখি, যা কিনা পৃথিবীর সবচেয়ে যত্নশীল বাবা পাখি হিসেবে পরিচিত। লক্ষ্য করলে দেখতে পাবেন এটা মূলত দুই পায়ের উপর ভর দিয়ে বিশ্রাম নিচ্ছে। পাখির পাগুলো বাচ্চার ডানার নিচে আশ্রয় নিয়েছে। এই পাখিগুলো পানিতে না ডুবে পায়ের উপর ভর দিয়ে চলাফেরা করে, আর বাচ্চাগুলো তাদের বাবার ডানার নিচে নিরাপদে আশ্রয় নেয় আর নিজেদের শরীর গরম রাখে। সেই সাথে বিভিন্ন বিপদ থেকে নিজেদের লুকিয়ে রাখে, কারণ এই বাচ্চাগুলো পাতাগুলো পার হতে পারে না। মালয়েশিয়ার এক ব্যক্তি এই অদ্ভুত দৃশ্যটা রেকর্ড করেছে, যেখানে দেখা যায় একটা বিড়াল বানরের বাচ্চাটাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রথম দেখাই আপনার কাছে এটা ফানি মনে হতে পারে, কিন্তু আসল ঘটনা অনেক মর্মান্তিক। বানরের বাচ্চাটির মা সম্প্রতি মারা গিয়েছে, ফলে বাচ্চা বানরটির বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে ওঠে। এমন সময় এই বিড়ালটা বানরের বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে করে দুধ খাওয়ায়, কারণ বিড়ালটারও বাচ্চা মারা গেছে, তাই বানরের বাচ্চাটিকে নিজের সন্তানের মতোই মনে করে। ব্রাজিলে এই অদ্ভুত ঘটনা দেখা যায়, যেখানে শত শত কুমির সমুদ্রের তীরে জড়ো হয়েছে। দেখে যেন মনে হবে কুমিরের মেলা বসেছে। কুমিরগুলো আশেপাশের মানুষকে কোনো রকম ভয় পায় না, একেবারে নির্বিকারে শুয়ে থাকে। আসলে এই জায়গাটাই বিশ্বের সবচাইতে বেশি কুমিরের বাস, যার সংখ্যা প্রায় 10 মিলিয়ন। এভাবে কুমিরগুলো পানি থেকে উঠে এসে জড়ো হয় রোদ পোহানোর জন্য। কি ভাবছেন, ভেড়াগুলোর পা ধরে দুধের মধ্যে ফেলে দিচ্ছে? এগুলো হলো এক ধরনের কেমিক্যাল, যেগুলো জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়। পশুর শরীরে বিভিন্ন পরজীবী ধ্বংস করতে এবং রোগ নিরাময়ে এগুলো ব্যবহার করা হয়। যদিও পশু পাখিরা এ জাতীয় পদ্ধতিকে খুবই ভয় পায়, কিন্তু ভেড়ার পশমের নিচে বাস করা বিভিন্ন পরজীবী ধ্বংস করতেই এই পদ্ধতিকেই বেছে নেওয়া হয়। এই লোকটা ভিয়েতনামে একটা আশ্চর্য মাছ ধরেছিল। আপনি যদি কাছ থেকে এগিয়ে দেখেন তাহলে দেখবেন এটা একটা ক্যাটফিশ, এবং সামনে পাখনার পরিবর্তে কাঁকড়ার মতো দুটি পা আছে। লোকটা এটাকে দেখে হাতে নিতে ভয় পাচ্ছিল, সেই জন্য মাছটাকে বেলচা দিয়ে টানছিল। ভিডিওটা রেকর্ড করার পর তিনি মাছটাকে ভয়ে পানিতে ফেলে দেয়। ভারতের এক রাস্তায় কুকুরটাকে ফোলা মুখ নিয়ে হাঁটতে দেখা যায়। মূলত কুকুরটার মুখে একটা টিউমার হয়েছে। এক মহিলা এটা দেখে স্বেচ্ছাসেবক দলের সাথে যোগাযোগ করে। যখন তারা কুকুরটাকে পরীক্ষা করে, তখন তারা এর মুখের মধ্যে একটা ফোড়া দেখতে পায়। মূলত অন্য কুকুরের কামড় থেকেই এমন ফোড়া তৈরি হয়ে গিয়েছে। এ ধরনের চিকিৎসা মূলত পশু চিকিৎসকরা করে থাকে। তারা ক্ষতস্থান পরিষ্কার করে সাবধানে শেভ করে দেয়, তারপর ক্ষতস্থানটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে দিয়ে সেলাই করে দেয়। আর এমন চিকিৎসা পেয়েই কুকুরটা এখন আগের থেকে অনেক সুস্থ। এই বন্য উৎপলগুলো জীবন্ত প্রাণীর মতো হাত পা নাড়াতে পারে। এর মধ্যে সেই উদ্ভিদের বীজ লুকানো থাকে, এবং এগুলো লম্বা এবং খুব শক্ত অবস্থায় থাকে, যেগুলো জন্মানোর জন্য সেখানে পর্যাপ্ত সূর্যের আলো থাকে। এ সময় পাতাগুলো কুঁচকে গেলেও আর্দ্রতা পাওয়ার সাথে সাথেই সেগুলো আবার সতেজ হয়ে ওঠে। এটা ততক্ষণ পর্যন্তই চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না এটা নিজের আদর্শ জায়গা খুঁজে পায়। মূলত পাথর বা গভীর ফাটলের ভিতর এরা নিজেদের লুকিয়ে রাখে। বলা চলে এটা উদ্ভিদের একটা জীবন্ত বীজ। আফ্রিকান ডিম খেকো এই সাপটাকে দেখুন, পুরো একটা আস্ত ডিম এই সাপ অনায়াসেই গিলে ফেলতে পারে। আসলে অন্য কিছু খাওয়া এদের পক্ষে মোটেও সম্ভব নয়, কারণ এই প্রজাতির সাপের একমাত্র খাবারই ডিম। তবে সাপের উপর আর নিচের চোয়াল সম্পূর্ণ আলাদা হয়ে যেতে পারে, যে কারণে কোনো রকম সমস্যা ছাড়াই ডিম গিলে ফেলতে পারে। পেটের ভিতরে থাকা কিছু কাটার মতো অংশ ডিমটাকে ভেঙে ফেলে, ফলে ডিমের ভিতরের অংশ বেরিয়ে আসে, আর পরে খোসা মুখ দিয়ে উগলে দেয়।
ডলি নামক এক আমেরিকান মহিলা তার বাড়িতে ডানা ভাঙা একটা প্রজাপতি খুঁজে পায়। এরপর কয়েকদিন সেটাকে পানি আর মধু খাওয়ায়। তারপর মহিলাটা দোকান থেকে একটা পালকের প্যাকেট কিনে আনে আর ভেঙে যাওয়া পালকের সাথে আঠা দিয়ে লাগিয়ে দেয়। প্রথম দিকে প্রজাপতিটি উঠতে না পারলেও এখন ধীরে ধীরে উঠতে শিখে গেছে। গরুটার পায়ে একটা বিশাল টিউমার হয়েছে, যা প্রায় একটা ফুটবলের আকার ধারণ করেছে। পশু চিকিৎসকদের ধারণা মতে এই গরুটার একটা ফোড়া হয়েছে, তাই এখান থেকে সমস্ত দূষিত রক্ত বের করা জরুরি। এসব প্রাণীর ত্বকের নিচে কিছুটা ব্যথার সৃষ্টি হয়। এরপর এখানে বিভিন্ন জীবাণুর আক্রমণে এমন ফোড়া তৈরি হয়ে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় শত শত নয় বরং হাজার হাজার গরুর লাশ মাটিতে পড়ে আছে। পরবর্তীতে জানা যায় কোনো এক অজানা কারণে অল্প কয়েকদিনের মধ্যেই আমেরিকার ওকলাহামাতে প্রায় 10,000 গরু মারা গিয়েছে। অনেকেই মনে করে আমেরিকার তাপমাত্রা হঠাৎ 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার কারণেই এই মৃত্যু দেখা দেয়। বেশ কয়েক বছর ধরেই আমেরিকার তাপমাত্রা বাড়ছে, তবে এত পশুর নির্মম মৃত্যু এই প্রথম। এই অদ্ভুত জিনিসটাকে দেখে আপনার কি মনে হচ্ছে? প্রথম দেখায় এটাকে একটা প্ল্যানিং ডিভাইস মনে হলেও মূলত এটা একটা বয়স্ক তিমির দাঁতের অনুপস্থিতিতে গড়ে ওঠা একটি চোয়ালের হাড়। কাঠিং তিমির চোয়াল 1000 ডায়মন্ডের লম্বা প্লেটে পরিণত হতে পারে। তাদের মুখের মধ্যে এগুলো এক ধরনের চালনের সৃষ্টি করে, যা দিয়ে তারা পানির মধ্যে থাকা বিভিন্ন ধরনের প্ল্যাঙ্কটন এবং ছোট ছোট মাছকে ফিল্টার করতে পারে। আসলে তিমির মাথা থেকে এমন অনেক কিছুই তৈরি করা যায়, যেমন ব্রাশ, ছাতার ফ্রেম সহ আরও অনেক কিছু, যা ফাইবার প্লাস্টিকের মতোই কাজ করে। এক ড্রাইভার হঠাৎ একটা অসাধারণ দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলে। একটা মাছের মাথা জেলফিশের মুখে আটকে যায়, আর বাকি মাছেরা ওই মাছটাকে কোনোভাবে বাঁচানোর চেষ্টা করে। যদিও লোকটাকে দেখে মাছগুলো ভয়ে সেখান থেকে সরে চলে যায়, আর সেই সুযোগে জেলিফিশটা মাছটাকে গিলে ফেলে। লোকটা এমন দৃশ্য আগে কখনো দেখেনি। কচ্ছপগুলোর উপরের শেলে আরও একটি শক্ত আবরণ থাকে, যার ফলে কচ্ছপগুলো থেকে ঝিনুক এবং পাথরকে আলাদা করা যায় না। এগুলো আঠার মতো লেগে থাকে, যার জন্য কচ্ছপগুলো চলাফেরা করা অনেক কঠিন হয়ে পড়ে। কিন্তু তবু এগুলো থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। অনেক কচ্ছপ আবার এগুলোর ভরে ক্লান্ত হয়ে মারাও যায়। এগুলো থেকে বাঁচার একমাত্র উপায় হলো খোলসগুলো থেকে পাথর এবং ঝিনুকগুলোকে খুলে ফেলা, যা প্রায় অসম্ভব।